এই সেই আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিয়ের বাড়ি। এখানে আসলেই মনে প্রশান্তি জাগে, কলিজা শীতল হয়ে যায়। সেই পবিত্র কুরআনে কালামের তেলাওয়াত, এতিমদের খেদমত এবং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিয়ের সুযোগ্য উত্তরসূরি আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী মুর্শিদে বরহক। এই নুরানি চেহারার দিকে তাকালে জীবনের সব দুঃখ ভুলে যাওয়া যায়। এই নুরানি চেহারার দিকে তাকালে মনের মধ্যে শান্তি জাগে। যদিও আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিয়ের বাড়ির কিছুটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু সরাসরি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিয়ের মাজারের কোনো ছবি তোলা যায় না। এখন আপনারা নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কিংবা প্রশ্ন করতে পারেন, কেন মাজারের ছবি তোলা যায় না? এই মাজার সেই মাজার যে মাজারে কোনো টাকা পয়সা দেওয়ার কোনো বিধান নেই, এবং যদিও কেউ মাজারে টাকা দেয় তাহলে তার আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এখানে বন্ডদের কোনো আস্তানা নেই, এখানে বন্ডদের কোনো স্থান নেই। বাংলাদেশ তথা বহির্বিশ্বে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিয়ের সুনাম, খ্যাতি এবং পরিচিতি আমরা গর্বিত। আলহামদুলিল্লাহ, আমাদের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ফুলতলি গ্রামে সেই আল্লাহর ওয়ালি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিয়ের মাজার এবং নিজ বাড়ে আমরা গর্বিত। আমরা এমন একজন পথ প্রদর্শক পেয়েছি। আলহামদুলিল্লাহ, এই খানদানে আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন দিনের দায়ী হিসাবে প্রত্যেককে কবুল করেন এবং জারি রাখেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিয়ের বাড়ির কিছুটা খণ্ডচিত্র, এবং বিশেষ করে তিনি সুযোগ্য বেশ কয়েকজন উত্তরসূরি রয়েছেন। সবাই কিন্তু দিনের একজন দায়ী। আর বিশেষ করে আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলার সামনে গিয়ে তো ক্যামেরা নিয়ে খাড়াও হওয়া যায় না, ছবি তোলা অনেক দূরের কথা। তবুও আপনারা দেখতে পেয়েছেন আমাদের নিউজ অফ জকিগঞ্জের মাধ্যমে প্রতি বছর 15 জানুয়ারি যে ইসালে সোয়াব অনুষ্ঠিত হয়, এই তো গত 15 জানুয়ারি ইসালে সোয়াব মাহফিল সম্পন্ন হয়েছে। ওই দিন বাংলাদেশের 64 জেলা তথা বহির্বিশ্ব থেকে ভক্ত আর আশেকানদের সমাগম হয় ফুলতলি সাহেব বাড়ি তথা বালাই হাওয়ারে। সেই চিত্র আপনারা দেখতে পেয়েছেন। আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমাদের এই পেজ থেকে শেয়ার করেছিলাম। তো আশা করি আপনারা যারা সরাসরি ফুলতলি সাহেব বাড়ি দেখেন নাই, আপনারা আসবেন এবং কিছুটা খণ্ডচিত্র আমাদের এই আজকের ভিডিও থেকে দেখতে পেয়েছেন। যদিও পরিপূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, কারণ ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। ফুলতলি সাহেব বাড়িতে এমন একটি বাড়ি যে বাড়িতে প্রাকৃতিক দৃশ্য, মাজার কিংবা আল্লামা বড় সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিয়ের সরাসরি ছবি কিংবা ভিডিও তোলা সম্পূর্ণ নিষেধ। তবুও অনেক গোপনে এই ভিডিও ক্লিপটি তুলে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আপনারা যারা এসেছেন এ পর্যন্ত আল্লামা ফুলতলি সাহেব বাড়িতে, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, এবং যারা আসেন নাই আপনারা আসবেন, আমন্ত্রণ জানাচ্ছি। একই উপজেলার একই ইউনিয়নের বাসিন্দা আমি নিজেও, তাই আমরা গর্বিত। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিয়ের রুহানির ফয়েজ দিয়ে যেন আল্লাহ তাআলা আমাদের জীবনকে পরিপূর্ণ এবং ফয়েজ দিয়ে যেন ফয়েজিয়াম করেন, সেই প্রার্থনা করি মহান আল্লাহর দরবারে। প্রতিদিন দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয় এই বাড়িতে। আল্লাহ তাআলা সকলের মেহনতকে কবুল